আমি খুব খুশি। আমি মঞ্চে উপবিষ্ট তোফা সাহেবকে আমার প্রণাম জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি রনিতাকে, যার আমন্ত্রণে আজ আমি এখানে এসেছি একদিনের নোটিসে। কারণ এই মাটি হলো সারদা মা ঠাকুর রামকৃষ্ণের মাটি। তো যখনই এখানে ডাক পাই আমার খুব ভালো লাগে, কারণ ছোটবেলায় 11 মাস বয়সে আমার চলচ্চিত্রে পদার্পণ। 11 মাস বয়সে রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার পাঠ করেছি। আবার 2.5 বছর বয়সে আবারও সেই ঠাকুর রামকৃষ্ণর ছোটবেলা, বালক গদাধর, তখন আমার 2 থেকে 2.5 বছর বয়স। তারপর ঠাকুর রামকৃষ্ণ যখন দেবী দর্শন পাচ্ছে, মা দুর্গা, মা কালী, দেবদেবীর দর্শন পাচ্ছে, শিব, রাধা, কৃষ্ণ, কালী, সব কিছু আমি ছোট ছিলাম বলে আমাকে সাজানো হয়েছিল। তো আমার এখনো মনে পড়ে যে 10 হাত যখন মা দুর্গা হয়েছিলাম, 10 হাত স্পেশাল তৈরি হয়েছিল, কারণ আমি এত ছোট ছিলাম, 2 বছরের বাচ্চা। মাটির ওই 10 হাত তৈরি হয়েছিল আমার জন্য। তো আমি পরবর্তীকালে আবার সেই ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ ধন্যা নটি বিনোদিনী, সেই চরিত্র করার সুযোগ পেয়েছি। আবারও শেষমেশ স্বামী বিবেকানন্দ ইংলিশ আর হিন্দিতে হয়েছিল। সাউথের ডিরেক্টর ছিলেন। মা শারদার ভূমিকায় মিঠুনদা রামকৃষ্ণ হয়েছিল, আমি মা শারদা হয়েছিলাম, হেমা মালিনী মা কালী হয়েছিলেন। সেটাও আমার আলাদা একটা আশীর্বাদ আছে ঠাকুর রামকৃষ্ণ এবং মা কালী। তো সেই জন্যে আমি নিজেকে ধন্য মনে করি শিল্পী হিসেবে যে এইসব চরিত্র করার ভগবান, মা কালী, ঠাকুর রামকৃষ্ণ আমাকে সুযোগ করে দিয়েছে। এবং আপনাদেরও ধন্যবাদ জানাই, কারণ ছোটবেলা থেকে আজ অবধি আপনাদের, বিশেষ করে আমি অনেক পুরস্কার পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড, এমন কোনো পুরস্কার নেই আমি পাইনি মায়ের কৃপায়। কিন্তু আমার মনে হয় সবথেকে বড় পুরস্কার হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। এইটা না পেলে কিন্তু আমি আজ দেবশ্রী রায় হতে পারতাম না, এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। তো সেই জন্যে আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আজকে খুব সুন্দর দিন এই জন্যে যে রক্তদান শিবির। আমি জানি মানুষের যখন রক্তের প্রয়োজন হয়, যে পরিবারে মানুষ অসুস্থ হয়, হাসপাতালে যায়, রক্তের জন্য হাহাকার লাগে, কোন ব্লাড ব্যাংকে গেলে রক্ত পাওয়া যাবে। তো সেইটা এই জন্যে আমি নিজে খুব এক্সপিরিয়েন্স, মানে অনেক অভিজ্ঞতা লাভ করেছি, কারণ আমার ফ্যামিলিতে অনেকেই অসুস্থ হয়েছেন এবং রক্তের জন্য কিন্তু আমাদের হাহাকার করতে হয়েছে। তো আমি মনে করি যারা এগিয়ে এসে রক্ত দিচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। অনেক অসুস্থ মানুষদের তারা কিন্তু বাঁচাবেন। আমি সত্যি খুব ধন্য এবং বারবারই সাধুবাদ জানাচ্ছি যারা এগিয়ে এসে রক্ত দেবেন। আর ধন্যবাদ জানাচ্ছি রনিতার কাছে, শুনলাম যে এইখানে সবাইকে খাওয়ানো হয় শনিবার করে। তো এই মহৎ কাজ শুনে আমার ভীষণ ভালো লাগলো এবং আমি এই রিসর্টের শ্রীবৃদ্ধি কামনা করি ঈশ্বরের কাছে, আরও যেন সুন্দরভাবে চলে, আরও যেন জনপ্রিয় হয়। আর কি বলবো, নতুন বছরে আপনারা ভালো থাকুন। তবে একটা কথা বলি, আমি সব জায়গায় এই কথাটা বলে থাকি, আমি ছোটবেলা থেকে পশুপ্রেমী। তো আমি পথ পশুদের জন্য সেবা করি এবং আমার বাড়িতে আগে কুকুর বেড়ালের খাবার হয়, তারপরে আমাদের মানুষের খাবার হয়। প্রচুর কুকুর বেড়াল, অসহায় কুকুর বেড়ালদের খাওয়াই।
আমার একটা অ্যাম্বুলেন্স আছে, আমি অসুস্থ কুকুরকে চিকিৎসা করি, অসুস্থ বিড়ালকে চিকিৎসা করে থাকি আমি। কারণ একটা কথা মনে রাখবেন, এই সুন্দর পৃথিবীতে মানুষ আস্তে আস্তে খুব স্বার্থপর হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ মানুষরা সবসময় ভাবে আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি উৎসব করব, আমি নতুন কাপড় পরবো, বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই সুন্দর পৃথিবীতে শুধু মানুষ নয়, পশু পাখি প্রকৃতি মানুষ সব মিলিয়ে একটা সুন্দর পৃথিবী। আমরা কিন্তু একজনকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারবো না। ইটস এ ইকোলজিক্যাল ব্যালেন্স বলে, সব কিছু ব্যালেন্স রাখতে হবে। পশু পাখি প্রকৃতি সকলকে ভালোবাসতে হবে, তবেই না মানুষ। স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীব সেবা শিব সেবা। আসুন আমরা অন্তত এই অবলা প্রাণীদের একটু খাবার দিই, একটু জল দিই, পাখিদের একটু জল দিই, একটু দানা দিই, প্রকৃতিকে বাঁচাই, গাছ যেন না মরে সেগুলো আমরা যেন দেখি, তবেই না সুন্দর পৃথিবীতে আমরা থাকতে পারবো। তো এইটুকুই কথা বলা ছিল। নতুন বছর খুব সুন্দর কাটুক আপনাদের, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে নিয়ে আনন্দ করুন, কিন্তু অবলা প্রাণীদের কথা ভুলবেন না, ওদেরকে মারবেন না। কেউ যদি মারে প্রতিবাদ করবেন, থানায় জানাবেন, প্রয়োজন হলে আমিও কথা বলবো প্রত্যেক থানার সঙ্গে। আমি এইটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। থ্যাংক ইউ।